উফ বাবা, জন্মদিন পড়ার আর সময় পেল না। আজকে তো 22শে জুলাই আর আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর আজকেই হরর জন্মদিনটা পড়েছে। আজকে তো নিরামিষ খাবো, আজকে তো আর মাছ মাংস কিছুই খাওয়া যাবে না। তাই কালকে ছিল রবিবার, আর ভেবেছিলাম যে হর তো আজকে বাড়িতেই আছে, তাই আজকেই ওর পছন্দ মতো সবকিছু রান্না করবো। যেরকম ভাবনা সেরকম কাজ। তাই দুজনে মিলে সকালবেলা উঠেই আগে চলে গেছি বাজার, আর ভেবেছি দেরি হয়ে যাবে, তার জন্য সকালবেলা কিন্তু চা আর ব্রেকফাস্ট না করে বেরিয়ে গেছিলাম। সবকিছু কিনে নিয়ে চলে এসেছি। আর আমার বরের কিন্তু সব থেকে প্রিয় খাবার হলো মাংস। মোটামুটি মাংস হলে ওর কিন্তু আর কিছুই চাই না। মাংস সবসময় দাও, সকালে দাও, দুপুরে দাও, ও কিন্তু সবসময় খেয়ে নেবে। তাই আজকে ভেবেছি ফ্রাইড রাইস করবো ওর পছন্দ মতো, আর করবো চিকেন কষা আর একটু রায়তা। ব্যাস এটুকুই প্ল্যানিং ছিল। আর জন্মদিনের দিনই ভেবেছিলাম পায়েস করব। আর জানো তো এখানে না লোকাল ব্র্যান্ডের ঘি পাওয়া যায়, তো সেটাই কিন্তু আমরা এখানে খাই। এখানে ঘিটা না বেশ দারুণ খেতে। তো আজকে দেখলাম দোকানে একটা আমুলের ঘি পাওয়া যাচ্ছে, কাউ ঘি, তো 20 টাকা মতো নিয়েছে। সেটা নিয়ে চলে এলাম টেস্ট করার জন্য। কেমন হবে সেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আসার সময় তো দই নিয়ে চলে এসেছিলাম, ভেবেছিলাম একটু মাংসতেও দিয়ে দেবো আর একটু সকালবেলা দই চিড়ে করেও খেয়ে নেবো। আর এখন তার জন্য মাংসগুলোকে ভালো করে ধুয়ে ম্যারিনেট করে রেখে দেবো, তারপর সকালের ব্রেকফাস্টটা করে নেবো। আর এদিকে সব কিছু আমি কাটাকাটি একবারেই করে রেখে দিয়েছি। আগে স্নানটা করে পুজো দিয়ে তারপর কিন্তু রান্না করব। আর জানো তো এই শ্রাবণ মাসের প্রথম সোমবার আমি কিন্তু কোনোদিনও করিনি। এবার একটু ইচ্ছা হলো যে নিরামিষ খাই, তাই আজকে শুধু হরর জন্য কিন্তু এত সব আয়োজন করছি। এবার 23 তারিখেও করা যেত, কিন্তু 23 তারিখে না আমি বাড়ি চলে যাব। আমাদের রিহুর না আবার জন্মদিন। দেখতে দেখতে না রিহু কত বড় হয়ে গেল দেখো, 1 বছরও কিন্তু দেখতে দেখতে ওর হয়ে গেল। দেখতে দেখতে তো মাংসটাও হয়ে গেছে। আর আজকে মাংসের মধ্যে একটু দই দিয়েই করেছি। তো এরকম হয়েছিল, ভেবেছিলাম ফার্স্টে কষা করব, তারপরে ভাবলাম যে রাত্রে তো খেতে হবে, তাই একটু কষা না আর একটুখানি ঝোল ঝোল করব। মাংসটা তো হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু ফ্রাইড রাইসটা বসিয়ে দিয়েছিলাম। আর আগে তো সব সবজিগুলো কেটে রেখে দিয়েছিলাম, যেহেতু এই বড় কড়াই না একটাই আমার কাছে আছে, আর একটা কড়াই আছে সেটা ছোট। আর আমুলের যে ঘিটা এনেছিলাম সেটা ফ্রাইড রাইসের মধ্যে দিলাম। আর সত্যি বলতে এতটা ভালো গন্ধ বেরিয়েছে না, খেতে কিন্তু বেশ দারুণ। 1:30টার মধ্যে তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আবার আমার না একটু গরম গরম না হলে না ভালো লাগে না, ঠান্ডা হয়ে গেলে খেতে ইচ্ছা করে না। তাই প্লেটটা সাজিয়ে হরকে দিয়ে দিলাম খেতে, আর নিজেও কিন্তু খেতে বসে গেলাম। আর সত্যি বলতে এই কম্বিনেশনটা তো আমার বেশ দারুণ লাগে। তোমাদের কার কার এই ফ্রাইড রাইসের সঙ্গে মাংস ভালো লাগে সেটা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানি। আর না একটু বেশি করেই করেছিলাম যাতে রাতেও হয়ে যায়, আবার কালকে অবধি তো রাখা যাবে না, তাই রাত্রের মধ্যেই সবকিছু খেয়ে নেব। আর সত্যি কথা বলতে খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিল। আর আজকে ওই যে বললাম সবকিছু হরর পছন্দ মতো করবো, সকালে না একটু সলিড মাংস রেখে দিয়েছিলাম। এবার যেহেতু আমাদের ফ্রিজ নেই, সেটা কি করে রাখবো, তাই আমি হালকা ভেজে সেটাকে রেখে দিয়েছিলাম। আর হরর তো যেহেতু চিকেন 65টা বেশ পছন্দ, আর অনেক দিন ধরেই ও বলছিল, তাই আজকে করলাম ওর জন্য চিকেন 65। আর এর মধ্যে আমি যে যা যা দিতে হয় সব কিছুই দিয়ে দিয়েছিলাম। আর তারপর তো পকোড়াগুলোকে ভালো করে ভেজে তুলে রাখলাম। আর পকোড়ার মধ্যে না আমি একটুখানি ক্রিস্পি ভাব আনার জন্য ব্রেড ক্রাম্বসও দিয়ে দিয়েছিলাম। পকোড়াগুলো ভাজা হয়ে গেলে সেই কড়াইতে একটু তেল দিয়ে কুচানো রসুন, কাঁচা লঙ্কা আর কারি পাতা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপর একটু সয়া সস দিয়ে দিয়েছি আর একটু টমেটো সস। আমার কাছে তো চিলি সসটা ছিল না, তাই কিন্তু আমি চিলি সসটা দিতে পারিনি। আর তোমরা কিন্তু এর মধ্যে চিলি সসটাও দিতে পারো। 2-3 মিনিট পরে পকোড়াটা ভাজা ছিল, সেটা দিয়ে দিয়েছি। ভালো করে মিক্স করে গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে তারপর নামিয়ে নিয়েছি। ব্যাস রেডি আমার স্টাইলে চিকেন 65। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরা পারলে কিন্তু এভাবে একবার ট্রাই করতেই পারো। আর সঙ্গে করেছিলাম কফি। কফিটা না আমি যত ভালোভাবেই বানানোর চেষ্টা করি না কেন, আমার কিন্তু একটুও ভালো হয় না। জানি না কি করে কফিটা ভালো হয় সবার। তোমরা জানলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আগে থেকেই ভেবে রেখেছিলাম যে হরর বার্থডেতে সুমি আর সুরজিৎকে আমাদের ঘরে খেতে বলবো, কিন্তু ওরা না হঠাৎ করে বাড়ি চলে গেছে, তাই আর ওদের বলা হয়নি। তারপর না খাওয়ার পরে আর ভালোই লাগছিল না, মনে হচ্ছিল একটুখানি কোল্ড ড্রিঙ্কস না আইসক্রিম খেতে যাই। তাই জন্য আমরা নিচেই দুজনে মিলে চলে গেলাম। ওখানে গিয়ে না অরুণ আইসক্রিম খুঁজছিলাম। এই দোকানে না অরুণ আইসক্রিম পাওয়া যায়, কিন্তু গিয়ে দেখলাম যে অরুণ আইসক্রিমটা শেষ হয়ে গেছে। তাই দুজনে দুটো সোডা নিয়ে নিলাম। আর এই পুদিনা আর লেমন দিয়ে সোডাটা না বেশ ভালো লাগে, এটা কিন্তু খাওয়ার পরে বড্ড দরকার ছিল। তারপর তো সোজা চলে এলাম রুমে। ব্যাস আজকের মতো এটুকুই থাক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বা